চতুর্থ দিনের মতো চলছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীর গণছুটি কর্মসূচি। এতে ব্যাহত হচ্ছে গ্রাহক সেবা। এ নিয়ে আরও জানাতে কুমিল্লার পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ সমিতি থেকে যুক্ত আছেন মাসুদ আলম। মাসুদ, কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে জানাবেন, বিস্তারিত কি তথ্য রয়েছে? উজ্জ্বল, চতুর্থ দিনের মতো যে কর্মবিরতি এবং গণছুটির কথা বলছিলেন সেটি আসলে অব্যাহত রয়েছে। তবে কবে নাগাদ এই যে সমস্যাটির সমাধান হবে সেটির বিষয়ে এখন পর্যন্ত আসলে যারা কর্মবিরতিতে রয়েছেন এবং গণছুটি পালন করছেন বা এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা কিছু আসলে বলতে পারছে না, কারণ এটা একেবারেই কেন্দ্রীয় সিদ্ধান্ত হিসেবে তারা পালন করে যাচ্ছেন। আমরা এখানে রয়েছি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর কার্যালয়ে। এটি একটি জোনাল অফিস। এই অফিসে প্রায় ৬৫০ জনের মতো কর্মকর্তা কর্মচারী রয়েছেন। সেখানে বেশিরভাগ কর্মী আসলে এই যে আন্দোলনের আওতায় রয়েছেন। তারা হচ্ছে কর্মবিরতির সাথে এই যে কর্মবিরতি পালন করছেন বা গণছুটি পালন করছেন, এর আগেও তারা কিন্তু লাগাতার কর্মসূচি তাদের মধ্যে রয়েছে। তবে গত রোববার এই যে গণছুটির কার্যক্রম কর্মসূচি তারা পালন করছেন, এতে করে যে গ্রাহকের যে সেবা সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। কারণ হচ্ছে আমরা খোঁজ নিয়েছি আসলে এই কর্মবিরতির কারণে কিন্তু এই যে সকল ভোক্তা রয়েছেন, বিশেষ করে যারা জরুরি সেবার আওতাধীন রয়েছেন এবং লাইন মেরামত বা মিটার সংযোগ, বিলিং এই ধরনের কার্যক্রমে যারা আসছেন সেবা নিতে ভোক্তারা, তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়ছেন। কারণ হচ্ছে যে 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 সাবস্টেশনগুলোতে বিক্রয় এবং বিতরণ হওয়া রয়েছে সেটা কিছুটা আসলে স্বাভাবিক রয়েছে। তবে অন্য যে সেবাগুলোর কথা আমি বলেছি সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে, যার কারণে ভোক্তারা ভোগান্তির মধ্যে আছেন। এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আসলে জরুরি যে সেবাগুলোর কথা রয়েছে, সেবাদানের বিষয়ে বিক্রয় বিতরণ বিদ্যুতের, সেটা কিছুটা তারা চাচ্ছে মানে চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে করে কোনো ধরনের ত্রুটি না ঘটে বা কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেই বিষয়ে আসলে তারা খেয়াল রাখছেন। তবে তারা বলছেন যে তাদের যে আন্দোলন, সে আন্দোলনের সাথে কিন্তু যে অন্যান্য যে কর্মীরা এখনো আসলে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারে। কারণ হচ্ছে যে তারা বলছেন তাদের যে আন্দোলনটা সেটি হয়েছে আসলে তারা তাদের যে কর্মকর্তাদেরকে আসলে চাকরিচ্যুত করা হয়েছিল বা হয়রানিমূলকভাবে বরখাস্ত করা হয়েছিল, তাদেরকে তাদের জায়গায় পুনর্বহাল একই সঙ্গে যে সকল কর্মীদেরকে বিভিন্ন জায়গায় আপনার স্থান পরিবর্তন করা হয়েছিল, তাদের পদোন্নতির বিষয় তারা এই যে দাবিটা, সেই দাবির একটি দাবি তারা বলছেন। এছাড়াও তাদের যে এই দাবিগুলো ছাড়াও যে ৪ দফা দাবি তারা যে গণছুটির যে কর্মসূচি পালন করছেন, তারা বলছেন যে এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের যে দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্তই মূলত তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে ধীরে ধীরে কিন্তু মানুষের ভোগান্তি বাড়ছে এবং সেবা ব্যাহত হচ্ছে। তো উজ্জ্বল, এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের গণছুটি কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মাসুদ আলম।